আমি তার পিছনে টাকা নিয়ে কেন বলবো? আমি কেন টাকা নিয়ে বলবো? আমার টাকা নিয়ে ঘোরার দরকার নেই। তোর মৃত্যুর কারণটা পারা যায়নি, আমরা মৃত্যুর কারণ বের করতে পারি। বাচ্চাগুলো মারা গেছে, এটা খুব দুঃখজনক এবং বেদনাদায়ক জাতির জন্য, আমার জন্য, আমার হাসপাতালের জন্য। আপনারা তো চাননি, না 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 শোনেন, এখানে আপনাদের বহু সাংবাদিক আমাদেরকে বলেছে, ব্যক্তিগতভাবে আমাকে বলেছে বিভিন্নভাবে, আপনারা একটু কথা বলেন না, কথাটা বলেন। আপনাদের সাথে কথা বললেও দোষ, আমাদের সাথে কথা বললেও দোষ, ডাকলেও দোষ, না ডাকলেও দোষ। ঠিক আছে, আমি সরি, আপনাদের ডাকাটা আমার ভুল হয়েছে, তাই আমি সরি বললাম। একটু দয়া করে বলবেন যে আপনাদের নিজস্ব একটা তদন্ত কমিটি করা হয়েছিল, সেখানে শিশু মৃত্যুর কারণটা কি পাওয়া গেছে? তোর মৃত্যুর কারণটা পারা যায়নি, আমরা মৃত্যুর কারণ বের করতে পারিনি। কারণ হলো এই বাচ্চাটার যদি পোস্টমর্টম করা যেত, পোস্টমর্টম না, উন্নত বিশ্বে আরো অনেক কিছু এক্সাম আছে, অনেক এক্সাম আছে। একটা মৃত্যু হওয়ার সাথে সাথে 20 বছর ধরে এক্সামিনেশন করবে, এমনও প্রমাণ পাবে। একটা ফরেন্সিক মানে এক্সাম, অনেক অনেক ধরনের এক্সাম আছে। শুধু আমাদের দেশে শুধু পোস্টমর্টম হয়, আর বিদেশে অনেক কিছু হয়, সেটা খুব এক্সপেন্সিভ। কিন্তু ওরা কারণগুলো বের করবেই, কারণ এর একটা ডেথ, এত বাচ্চা মারা গেল কেন হঠাৎ করে, এই ডেথটা এটা রাষ্ট্রীয় ব্যাপার, এটা রাষ্ট্রীয় ফরেন্সিকের ব্যাপার, ন্যাশনাল ফরেন্সিক ইস্যু। এই ফরেন্সিককে বের করতে, এবং এই জন্য যা করে খবর করবে। সুতরাং আমার মনে হয় আজকে না বলাই আপনাদের সাথে, আপনারা এমনি বিরক্ত হচ্ছেন যে আমি আপনাদের ডাকলাম কেন। আমি ক্ষমা প্রার্থী যে আপনারা, আমি ডাকলেও দোষ, না ডাকলেও দোষ। তো যাও, আপনাদেরকে যদি কষ্ট দিয়ে থাকি, সরি আমি ফর দিস। না না ঠিক আছে, আপনাদেরকে আপডেট জানানোর জন্য আমি বলেছি যে আপনাদেরকে আপডেট করতে জানানোর জন্য যে আমাদের হাসপাতালটা বন্ধ আছে, জাতি অনেক মর্মাহত, আপনারাও কষ্ট পাচ্ছেন, আপনাদের আত্মীয় স্বজন এখানে ডেলিভারি হয়েছে, আপনারাও কষ্ট পাচ্ছেন। আমি এই উত্তর দিতে চাই না, মন্ত্রী সাহেবের কাছে জিজ্ঞেস করেন যে এই প্রুফটা ওনাকে দেখান। আমি এই কোনো উত্তর দেবো, মন্ত্রীকে প্রুফ করতে কত একটা লোক, আপনি আমার বিরুদ্ধে 10টা কথা বলতেই পারেন, বলতে পারেন না? আপনি 10টা কথা আমাকে বিরুদ্ধে বলতে পারেন। আপনাকে কেন ডাকছে, ওখানে আপনার রুমে ডেকে নিয়ে গেলাম, কথাটা আপনি কথা বলতেছেন আমার সাথে, নাকি 100 জন কথা বলতেন? আপনি যখন কথা বলেন আমাকে বলেন ভাই, বা আপনাকে ডাকলাম ভাই আমার রুমে একটু আসেন, কথা আপনাকে ডাকলাম, আপনি বাইরে এসে বলেন মোদী সাহেবের 1 লাখ টাকা দিচ্ছে আছে। আমি তার পিছনে টাকা নিয়ে কেন বলবো? আমি কেন টাকা নিয়ে বলবো? আমার টাকা নিয়ে ঘোরার দরকার নেই।